বিএনপি কি ওই কয়টা কার্ড দিয়ে আর কিছু ধোকা দিয়ে জনগণকে তাচ্ছিল্য করে জনগণের ইচ্ছার আকাঙ্ক্ষার মূল্যায়ন না করে টিকে থাকতে পারবে? এবং বিএনপি কি সঠিক পথে চলছে? মেট্রো রেল বন্ধ করে গরুর হাট, এটা কোনো ক্রমেই সঠিক হয়নি, এটা সবাই বোঝে। এবং এটা মেট্রো রেলের যে নিরাপত্তা, এটা যে মেনটেন করা হচ্ছে না। এর আগে উপর থেকে রাবারের টায়ার পরে উপর থেকে প্যাকিং করে মানুষ মারা গেছে। এখন মেট্রো রেল এরও দায়িত্ব ছিল কিভাবে গরু ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই ডাক্তার, রুগী মরিবার পরে ডাক্তার যাওয়ার মতো। তো এটা মেট্রো রেলের যে মেট্রো পুলিশ করা হয়েছে, তাদেরকে দায়ী করে এটার প্রয়োজনীয় শাস্তি প্রদান না করলে ভবিষ্যতে এরকম হবে। দুর্নীতি বন্ধ করবে কিনা কতটুকু করেছে এই দল, তো যেই দল দুর্নীতির উপরে নির্ভরশীল, যেই দলের আপনার 30 জন এমপি হলো আপনার ঋণ খেলাপি, বিদেশি নাগরিকও আছে, যারা যেই দল আপনার সংস্কার করবে বলে 31 দফার 1 নম্বর দফা সংস্কার পরিশোধ করবে, করে নেই, তাদের কাছে দুর্নীতি দমনের করার কতটুকু করবে এটা আমি খুব একটা আশাবাদী না এখনো, কারণ ওইরকম কোনো নমুনা দেখছি না। আর ব্যাংক কেলেঙ্কারি তো এটা ক্লিয়ার যে ডিজিএফ এর মাধ্যমে যেভাবে এটা নেওয়া হয়েছিল, এটা ডিজিএফ এর কাজ ছিল না, ডিজিএফআই এরও সংস্কার দরকার। এখন আসেন যে এই যে সরকারের প্রধানমন্ত্রী যে আজকে বর্জ্য দেখতে গেলেন, আচ্ছা এই কয়েকদিন আগে রামিসার বাড়িতে গিয়ে যে তার সান্ত্বনা দেওয়া হলো, এবং প্রধানমন্ত্রী কথায় কথায় বলে দেন আমি অমুক মন্ত্রী, এমনকি জনসভায় বলে এই মন্ত্রী উপস্থিত আছেন ওনারে বলে দিচ্ছি, অ্যাজ ইফ প্রধানমন্ত্রী আগে যেমন শেখ হাসিনা চালাতো এখন তারেক রহমান চালাচ্ছেন একই পদ্ধতিতে। তো সুতরাং এইগুলো কোনো সিস্টেম কাজ করে না বলেই আজকে এইগুলো, আর সিস্টেম কাজ না করলে যে কোনো সময় দেশ কলাপস করতে পারে। তো সুতরাং আমি মনে করি যে এই বর্জ্য দেখার চেয়ে উনি কারেক্টলি বলেছে চাঁদাবাজি বন্ধ করা অনেক গুরুত্বপূর্ণ। উনি যদি গরুর হাটে গিয়ে চাঁদাবাজি হচ্ছে ওটা বন্ধ করতে পারতেন, তো বর্জ্যর চেয়ে বেশি করে, তারপরেও বর্জ্য দেখতে গেছেন ওনার আরাম আয়েশ রেখে, সেটাও তো কম কথা নয়। অনেক প্রধানমন্ত্রী তো যায় না, অনেক বড় বড় মানুষই তো যায় না আরাম আয়েশ করে ঘরে বসে, উনি গিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু আমার বিএনপির কাছে প্রশ্ন, বিএনপির সমর্থকদের কাছে প্রশ্ন, বিএনপির বিশ্লেষকদের গবেষকদের কাছে প্রশ্ন, যে বিএনপি কি ওই কয়টা কার্ড দিয়ে আর কিছু ধোকা দিয়ে জনগণকে তাচ্ছিল্য করে জনগণের ইচ্ছার আকাঙ্ক্ষার মূল্যায়ন না করে টিকে থাকতে পারবে? এবং বিএনপি কি সঠিক পথে চলছে? বিএনপি কি দেশ পরিচালনার জন্য যা যা করণীয় তা মনোযোগের সহিত করেছে বা করছে? এইগুলো মূল্যায়ন না করে, দলের মধ্যে মূল্যায়ন এগুলো না করে যদি এইভাবে চলতে থাকে, তাহলে বিএনপির যেমন ক্ষতি, দেশেরও ক্ষতি, জনগণেরও ক্ষতি, মানুষের ক্ষতি। আমরা 55 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে চাই 5 বছর এই সরকার টিকে যাক। এর জন্য যতটুকু ধৈর্য ধরা, যতটুকু সহযোগিতা করা আমরা করব, তবে তাদের ভুল ত্রুটিও আমরা তুলে ধরবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এই বলে আমি শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মিজানুর রহমান।